আর বন্ধুরা, আমি আজকে একটা মোগলাই চিকেন মহারানি করব। আমি এখানে 8 পিস লেগ পিস নিয়েছি, আর কোনো পিস নেই এর মধ্যে, শুধু লেগ পিসই আছে। এর মধ্যে 1 চামচ হলুদ রসুন আর 1 চামচ আদা বাটা আছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, এর মধ্যে একটু নুন দিলাম। এর মধ্যে এখন একটু দই দেব, আমার ঘরে পাতা দই। এখানে আমার 100 গ্রামের মতন দই দিয়ে এটা আমি মাখাবো। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। চিকেনগুলোকে দেখুন, আমি মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে নিয়েছি, নাহলে এর মধ্যে মশলা ঢুকবে না। বন্ধুরা, আমি ওই চিকেন মহারানিটা করার জন্য আমি সাদা তেল দিয়েছি কড়াতে, আর এখানে 4টে বড় বড় পেঁয়াজ কুচিয়ে আমি এই সাদা তেলে ভাজছি। আর চিকেনটা দেখুন, আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা মশলা ভেজে নিয়েছি। দেখুন, 2টো শুকনো লঙ্কা আছে, 5-6টা এলাচ আছে, একটু লবঙ্গ আছে, দারচিনি আছে, একটু জায়ফল আছে, আর জয়িত্রী আছে একটু। আর তার সাথে আমি 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1/2 চামচ গোলমরিচ, আমি এগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি হালকাভাবে, বেশি ভাজিনি, হালকা হালকা ভেজেছি, যাতে সেন্টটা একটু উঠেছে। তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আর এখানে আমি একটু কাজু নিয়েছি, আর এই চালমগজ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই 2টো আলাদা বাটবো, আর ওইগুলো শুকনো পেস্ট করব, ওই যে মশলাটা দেখালাম শুকনো গুঁড়ো করে, তারপর লাস্টে দেবো। আগে কাজুটা আর চালমগজটা বেটে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি এই পেঁয়াজের মধ্যে দেবো। দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু চিনি, একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। তার সাথে আমি এই কাজু আর চালমগজটা বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দেখুন, আমার ওই কাজুটা আর চালমগজটা কষানোর পরে তারপরে আমি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা মহারানি চিকেন হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টা একদম গ্যাস লো করে আমি রেখেছিলাম, কেন এত বড় বড় পিস একদম গলবে না, তারপরে কুক হবে না। আমি এর মধ্যে 1 চামচ ঘি দিলাম, আর এর মধ্যে একটু সেই মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা আমি ছড়িয়ে দিলাম, আর লাস্টে একটু আমি কাসুরি মেথি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে দেব। বন্ধুরা, আমার মোগলাই চিকেন মহারানি রেসিপি এখানে কমপ্লিট। মানে 8টা লেগ পিস আছে, যদি পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এখানেই আমার ভিডিও কমপ্লিট। আবার দেখা হবে অন্য ভিডিওতে।